ট্রেনের মধ্যে একটা বুড়কা পড়া মহিলা বা মেয়েকে টিটির টিকিট দেখাতে বলেছে। টিকিট তো উনি দেখাননি, উল্টো একজনের গায়ে হাত তুলে দিচ্ছে। আর শুধু এই নয়, জানেন তো, মাঝে মাঝে তো মনে হয় যে আমরা হিন্দু সমাজের লোকেরা আমরা জন্মই কেন নিয়েছি এই পৃথিবীতে, আমরা জন্মই কেন নিয়েছি, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা হিন্দুরা এক্সিস্টই কেন করি, আমাদের কি অকাত আছে। একজন বুড়কা পড়া মহিলা ট্রেনের মধ্যে একজন পুরুষকে গায়ে হাত তুলে দিচ্ছে, তারপরে আবার কি বলছে জানেন? আমি বলছি না, আমি বললে, আমার মুখ দিয়ে বললে ওটা ভিডিওতে ভাইলেশন লেগে যাবে। কি বলছে মহিলাটা ওই লোকটাকে, একটুখানি ভালো করে শুনুন। বুঝতে পারলেন কি বলল? মানে এই রকমের কথাবার্তা শোনার পরেও একজন ব্যক্তি সে নিজে চুপচাপ সাইড হয়ে যাচ্ছে যে ইনার সঙ্গে লাগবে না, ইনার সঙ্গে লাগবে না। নয়তো উনি যদি একটা আদর করতো তাহলে একদম চিরজীবনের মতো পৌঁছে যেত, ঠিক আছে না? পৌঁছে যেত, কিন্তু একদম আরামসে পৌঁছে যেত, একটাতেই হয়ে যেত। কিন্তু তারপরেও দেখো এই রকমের কথা বলার পরে, এক তো প্রথমে ওনার গায়ে হাত তুলেছে, তারপরে আবার কি বলছে, যদি কোনো রক্ত গরম পাবলিক থাকতো না ওখানে তাহলে কিন্তু ওনার হয়ে যেত, হয়ে যেত। আর একটা কমিউনিটির কাছে এতটা পাওয়ার যে তারা একদম পাবলিকলি একজন ব্যক্তিকে এরকমের বলতে পারে, গায়ে হাত তুলতে পারে, এত পাওয়ার শুধুমাত্র টিকিট দেখানোর কথা বলার জন্য। কোনো ব্যক্তির কাছে যদি টিকিট থাকে, সে বারবার বলছে আমার কাছে টিকিট আছে, আমার কাছে টিকিট আছে, কিন্তু সে দেখাচ্ছে না। আচ্ছা বলুন তো, টিকিট থাকার পরে আপনি দেখাবেন না, এটা কখনো হতে পারে? হতে পারে বলুন? আপনার কাছে টিকিট আছে, আপনি দেখাবেন না কেন? আপনি রিজার্ভেশন ট্রেনে যাচ্ছেন, আপনি বিনা টিকিটে তো উঠবেনই না। হ্যাঁ, যদি আপনার কাছে টিকিট থাকে তাহলে সেটা দেখাতে সমস্যাটা কোথায়, তাই না? তো আপনি টিকিট দেখাবেনও না, আবার মারামারি করবেন, ট্রেনের মধ্যে লোককে ওটা করে দিতে বলবেন, হাত তুলবেন, সমস্যাটা কোথায়? আরে টিকিট এখনকার দিনে না, রিজার্ভেশন টিকিট কাটলে টিটিরা টিকিট দেখতেও চায় না, শুধু সিটের কাছে এসে শুধু জিজ্ঞাসা করে যে নাম কি। কারণ যারা টিটি থাকে না তাদের কাছে এখন ডিজিটাল বোর্ড থাকে, ডিজিটাল প্যাড থাকে, আর ওই প্যাডে প্রত্যেকের নাম থাকে। তো টিটি এসে নাম জিজ্ঞাসা করে, নাম বললে, নাম ম্যাচ করলেই ওটা টিকিট এখন দেখাতেও হয় না। রিজার্ভেশন মানে ট্রেনে এতটা ডিজিটালাইজ হয়ে গেছে। আর ওখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিলো যে আরপিএফকে পর্যন্ত ওখানে আসতে হয়েছে। ইনার কাছে টিকিট চাওয়াই ইনার মজা করানো হয়ে গেছে। আর তারপরেও ইনি বুড়কা পড়ে আছে, ভাই ইনাকে চেনে কে? আর শুধু এই নয়, জানেন তো, এই সমস্ত লোকেদেরকে না এখন প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়ে মোদির কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই, সেই সমস্ত বিষয়ে মোদিজিকে টেনে তোলে। কি অবস্থা দেখেছেন? মানে এর মধ্যে প্রধানমন্ত্রী কোথা থেকে আসলো? ভাই টিকিট দেখাতে বলা হয়েছে, গায়ে হাত তুলে দিচ্ছে, মানে যা ইচ্ছে তাই বলে দিচ্ছে। আবার বলছে প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা কর আমার ব্যাপারে। আমি মোদিজিকে না একটা কথা বলবো, মোদিজি আপনি প্রধানমন্ত্রী হিসেবে না, মানুষ যে আশা রেখেছিল না, আপনি 1% পূরণ করার তো দূরের কথা, আপনি -100%-এ পৌঁছে গেছেন। আমার মনে হয় মোদিজি আপনাকে না এই 2024-এর লোকসভা ভোটেই প্রার্থী হওয়া উচিত ছিল না। যোগীজির উপরে প্রধানমন্ত্রীর প্রার্থীর যে দায়িত্ব সেটা ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনার দ্বারাই কিছু হবে না, আপনি পারবেন না দেশ বদলাতে, আপনি পারবেন না। দেশ বদলাতে গেলে ক্ষমতা থাকতে হয়, ক্ষমতা, ঠিক আছে? দেশ বদলাতে গেলে না ভিতরের থেকে আলাদা রকমের ক্ষমতা থাকতে হয়, সেই ক্ষমতা আপনার ভিতরে নেই। কারণ এই দেশের মধ্যেকার শত্রুদেরকে আপনি কত বছর হলো, 11 বছরে কিচ্ছু করতে পারেননি। দেশের ভিতরকার শত্রুদেরকে আপনি সাফ করতে পারেননি, তারপরে তো আমরা গিয়ে দেখব বাইরের শত্রুদের ব্যাপারে। বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে এই কথাগুলো, যে ভাই কি এগুলো।
আপনারা আপনাদের মতো করে শেয়ার করুন, আর এই গুণধর ব্যক্তিদের ব্যাপারগুলো না লোকেদের সামনে একটুখানি পৌঁছে দিন, যাতে যে সমস্ত হিন্দুরা এখনও যারা এই সমস্ত ব্যাপারে জানে না তারা দেখুক, যদি কিছু বোঝে বুঝবে, না বুঝবে ভাই ঠিক আছে ছেড়ে দাও তাদেরকে তাদের মতো। টাটা।